আমার টাকা আমি দিব না ভাই। আপনি আমার থেকে জোর করে নিয়ে নেবেন, আর টাকা যদি না দিয়ে আমাকে পিটায় মেরে ফেলবেন। কেন ভাই? এই দেশের আপনি নাগরিক, আমি নাগরিক না? আমি ব্যবসা করে খাই দেখে আমাকে আপনি চাঁদা চাইবেন, আমি দিব না, আমাকে পিটায় মেরে ফেলবেন। কেন রে ভাই? এই দেশে বসবাস করার আমার অধিকার নাই? এই দেশটা আওয়ামী লীগের আমলে যে অবস্থা ছিল, বিএনপির আমলেও ঠিক সেই অবস্থায়। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, তারপরেও বিএনপি এরকম অবস্থা করে রাখছে সারাটা দেশ। আপনার ঢাকা বলেন, রাজশাহী বলেন, চিটাগাং বলেন, গ্রাম অঞ্চল বলেন, যেইখানেই বলেন সব জায়গায় একই অবস্থা। জোর করে মানুষের উপর অত্যাচার করতেছে, জোর করে মানুষকে যা কিছু তাই করতেছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলতেছে? দল থেকে বহিষ্কার করতেছে। আরে ভাই, দল থেকে বহিষ্কার করে কি হইবে? এই লোকটার জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? আর এই লোকটার বহিষ্কার করে আপনি কি করবেন? এইসব ক্যাডার বাহিনী কি একজন? এরকম ক্যাডার বাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তার তো কোনো পদক্ষেপ নেন না। এখনো ক্ষমতায় আসেন নাই, তাই শুরু করে দিয়েছেন মানুষের উপর অত্যাচার। এত অত্যাচার করলে মানুষ কিভাবে বাঁচবে? একটা দেশ জাহেলদের হাতে ছিল, সেই জাহেলদের হাত থেকে রক্ষা করে আপনাদের হাতে গেছে, আর আপনারা তার থেকেও বেশি জুলুম করতেছেন। তাহলে কি আন্দোলন আবার নামা উচিত না? ছাত্রদেরকে আবার জেগে ওঠা উচিত না? ভাইরে, মানুষকে সম্মান করতে শিখুন, মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকুন, মানুষের অধিকার নিয়ে কাজ করুন, মানুষের জন্য করেন। মানুষ আপনাদের এমনিতেই ভোট দিবে, আপনাদের ভোট চাওয়া লাগবে না। আপনারাও যদি এরকম করতে থাকেন, আপনাদেরও কিন্তু ভোট মানুষের থেকে জোর করেই নেওয়া লাগবে। মানুষ ভোট দিতেও যাইবে না। একটা দেশ স্বাধীন, স্বাধীন একটা দেশে সবারই বাঁচার অধিকার আছে। তাই বলে আমি ব্যবসা করব, আমার ব্যবসার চাঁদা দিতে পারবো না দেখে আপনি আমাকে মেরে ফেলবেন, তাও দিনে দুপুরে মানুষের সামনে পিটিয়ে পিটিয়ে হত্যা করবেন। একটা মানুষ মৃত্যুর সাথে ছটফট করতেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, তার উপরে আবার পাথর মেরে মেরে অত্যাচার করতেছেন। এটা কোনো কথা? এইরকম একটা মানুষকে করতে পারে? আর আপনি বলতেছেন তাদেরকে বহিষ্কার করে দিব দল থেকে, তাদেরকে দলের সাথে রাখবো না। আরে ভাই, আপনার দেশে হাজার হাজার এরকম নেতাকর্মী আছে যারা মানুষের উপর অত্যাচার করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, দুর্নীতি, ঘুষ আওয়ামী লীগের আমলে যা ছিল তার চেয়ে বেশি করতেছে। এগুলো দেখেন, এগুলো না দেখলে আপনাদের ফিল কখনোই ভালো হবে না। যে দেশে আওয়ামী লীগ যা করে গেছে তার চেয়ে বেশি আপনারা এই ১-১.৫ বছরে করে ফেলছে। মানুষ আওয়ামী লীগের উপর যে এরকম একটা ক্ষোভ চলে আসছিল, একটা মানে কেমন একটা অবস্থা চলে আসছিল, আপনাদের প্রতিও কিন্তু মানুষের সেই রকম একটা ঘৃণা চলে আসছে। এখনো সময় আছে ভাই, এখনো নির্বাচন আসে নাই, এখনো সময় আছে। আপনারা ভালো হয়ে যান, নিজের দলটাকে একটু সুস্থ করেন। এখনো অসুস্থ আছে। একটা দেশ ১৫ বছর, একটা সরকার ১৫ বছর ১৬ বছর ধরে খেয়ে যে পরিমাণ ক্ষতি করছে, তারা যে পরিমাণ ক্ষুধার্ত ছিল তার চেয়ে বেশি ক্ষুধার্ত কিন্তু আপনার দলটা। তো এখনো সময় আছে ভাই, দেশটাকে ঠিক করেন, আপনার দলটাকে ঠিক করেন। মানুষ কখনোই এরকম অত্যাচারিত, নির্যাতিত হইতে চাইবে না। দেওয়ালে পিঠ থেকে গেলে আবার কিন্তু মানুষ মাঠে নামবে। সব কথার মূল কথা হলে ভাই, যারা এখন ক্ষমতায় আছেন তারা কি করতেছেন বলেন? আপনারা যদি ক্ষমতায় থাকার পরেও মানুষের সাথে যদি এরকম অত্যাচার করে, তাহলে এই স্বাধীনতা এনে কী লাভ হয়েছে? যারা ছিল তারাই তো ভালো ছিল। আপনারা যদি দেশ চালাইতে পারেন ভালো, না চালাইতে পারলে ছেড়ে দেন। এইভাবে মানুষকে নিয়ে হয়রানি করবেন না। মানুষের যদি জানমালের রক্ষা না করতে পারেন, মানুষের যদি হায়নাদের হাত থেকে রক্ষা না করতে পারেন, তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, বলেন যে আমরা এই কারণে দেশ চালাইতে পারতেছি না, ছেড়ে দেন। তাহলে মানুষও বাঁচবে, আর আপনাদের উপরও এত যাইবে না। তো বন্ধুরা, এরকম রিয়াকশন ভিডিও পেতে আমার এই পেজটিকে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।